ভ্লাদিমির পুতিন কি ইরানকে বাঁচাচ্ছেন নাকি কৌশলে ইরানের হাত পা বেঁধে ফেলছেন? খবরটা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। একদিকে রাশিয়া ইরানের কাছে তাদের সবচেয়ে বড় হাতিয়ার এনরিচ ইউরেনিয়াম চেয়ে বসেছে, আর অন্যদিকে তেহরান থেকে সরাসরি ওয়াশিংটনকে বার্তা দেয়া হয়েছে একটা ভুল করবে আর পৃথিবীর ম্যাপে কোনো আমেরিকান আর নিরাপদ থাকবে না। সবাই যখন ভাবছে যুদ্ধটা শুধু মিসাইল আর ড্রোন দিয়ে হবে, ঠিক তখনই পর্দার আড়ালে এমন এক খেলা শুরু হয়েছে যা তৃতীয় বিশ্বযুদ্ধের সলতে আগুন দেওয়ার জন্য ভাই যথেষ্ট। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে সেটা বোঝার জন্য আজকের এই 5টি পয়েন্ট খুব মন দিয়ে শুনুন। আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, রাশিয়া সরাসরি ইরানের কাছে প্রস্তাব দিয়েছে তাদের সমস্ত এনরিচড ইউরেনিয়াম মস্কোর হাতে তুলে দিতে। কেন হঠাৎ পুতিন এই প্রস্তাব দিলেন? এটা কি আমেরিকার সাথে কোনো ডিল, নাকি বন্ধুকে বাঁচানোর শেষ চেষ্টা? দ্বিতীয় খবর, ইরানের সেনাপ্রধান জেনারেল মোসাভি সরাসরি গতকাল হুমকি দিয়েছেন নো আমেরিকান সেফ, অর্থাৎ যুদ্ধ শুরু হলে আমেরিকার কোনো নাগরিক সে যেখানেই থাকুক নিরাপদ নয়। এই আত্মবিশ্বাসের উৎস কি? তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইরান তাদের ওয়ার রুম সম্পূর্ণ অ্যাক্টিভ মোডে নিয়ে গেছে। আইআরজিসি বলছে জবাব এবার আর হুঁশিয়ারিতে আটকে থাকবে না, সরাসরি ব্যাটেল ফিল্ডে দেখা হবে। চতুর্থ খবর, বিশ্ব অর্থনীতির লাইফলাইন স্টেট অফ হরমুজ, ইরান ঘোষণা দিয়েছে এই চাবি এখন পুরোপুরি তাদের পকেটে, অর্থাৎ তারা চাইলে এক নিমেষেই বিশ্বের আলো নিভিয়ে দিতে পারে। এবং পঞ্চম খবর, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এমন এক ভাই সত্য কথা বলে ফেলেছেন গতকাল, যা আমেরিকার ওই তথাকথিত মানবাধিকার আর নিরপেক্ষতার মুখোশ একদম টেনে ছিঁড়ে ফেলেছে। আজকের ভিডিওতে কোনো ভনিতা নেই, কোনো গ্রাফিক্সের কারসাজি নেই, শুধু লজিক, ফ্যাক্টস এবং জিওপলিটিক্সের নিরেট সত্য। তাই একটু গুছিয়ে বসুন, কারণ আলোচনা গভীর হতে যাচ্ছে। চলুন সরাসরি আজকের সবচেয়ে বড় ধাঁধাটার জট খোলা যাক। প্রিয় দর্শক, গতকাল 2রা ফেব্রুয়ারি ক্রেমলিন থেকে একটি খবর লিক হয়, যা পরে দিমিত্রি পেসকেভ মানে পুতিনের মুখপাত্র কনফার্ম করেন। রাশিয়া ইরানকে বলছে, বন্ধু, তোমার কাছে যা এনরিচ ইউরেনিয়াম আছে, যা দিয়ে তুমি নিউক্লিয়ার বোমা বানাতে পারো, সেটা আমার কাছে জমা দাও। এখন প্রশ্ন হলো, রাশিয়া তো ভাই ইরানের বন্ধু, তাহলে কেন তারা ইরানের সবচেয়ে শক্তিশালী কার্ডটা নিজেদের হাতে নিতে চাইছে? দর্শক, এখানেই আছে জিওপলিটিক্সের আসল মজা। খুব সহজ করে বুঝুন। আমেরিকা এবং ইসরায়েল বারবার একটা কথাই কিন্তু বলছে, ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, তাই আমরা ইরানে হামলা করব। পুতিন এখানে এক ঢিলে 2 পাখি মারতে চাইছেন। রাশিয়ার যুক্তি হলো, যদি ইউরেনিয়ামটাই ইরানে না থাকে, যদি সেটা মস্কোর জিম্মায় থাকে, তাহলে আমেরিকার কাছে ইরানে হামলা করার আর কোনো লিগ্যাল বা মরাল অজুহাত থাকবে না। রাশিয়া আমেরিকাকে বোঝাতে চাইছে, দেখো, ভয়ের কারণটা আমি সরিয়ে নিচ্ছি, এবার তোমরা তোমাদের যুদ্ধ বিমানগুলো থামাও। কিন্তু সিরিয়াসলি বলুন তো, এটা কি এতটাই সোজা বিষয়? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আপনাদের লিবিয়ার গাদ্দাফির কথা মনে আছে? 2003 সালে গাদ্দাফি পশ্চিমাদের বিশ্বাস করে নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ করেছিল। বিনিময়ে কি পেয়েছিলেন? 2011 সালে তাকে রাজপথে হত্যা করা হয়েছিল। ইউক্রেনের কথা মনে আছে? 1994 সালে বুদাপেস্টে মোমেন্ডামে সই করে ইউক্রেন তাদের নিউক্লিয়ার অস্ত্র রাশিয়ার হাতে তুলে দিয়েছিল নিরাপত্তার গ্যারেন্টির বিনিময়ে। আজ ইউক্রেনের অবস্থা কি? ইরান কি বোকা? ইরান জানে এই ইউরেনিয়ামই হলো তাদের বেঁচে থাকার একমাত্র গ্যারেন্টি, বা বলতে পারেন ইন্স্যুরেন্স পলিসি। যতদিন তাদের হাতে এই কার্ড আছে, আমেরিকা সরাসরি হামলা করতে 10 বার ভাববে। কিন্তু একবার যদি এই কার্ডটা হাতছাড়া হয়ে যায়, তখন আমেরিকা যে হামলা করবে না তার গ্যারেন্টি কে দেবেন? পুতিন। রাশিয়া হয়তো চাইছে এই মুহূর্তে তাদের বন্ধু রাষ্ট্রের উপর থেকে যুদ্ধের মেঘটা সরিয়ে দিতে, কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া নিজেই ব্যস্ত। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আরেকটি ফ্রন্ট খুলুক
সেটা হয়তো পুতিন চান না। কিন্তু ইরান খুব ভালো করেই জানে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে এসব কিছু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। আমার বিশ্লেষণ বলছে ইরান এই প্রস্তাবে রাজি হবে না, তবে তারা হয়তো রাশিয়ার সাথে আলোচনার নাটক চালিয়ে যাবে, যাতে আমেরিকাকে এটা দেখানো যায় যে দেখো ভাই, দেখো আমরা তো সমাধানের চেষ্টা করছি। এটা হলো সময় কেনার একটা কৌশল। ডিপ্লোম্যাসির টেবিলে চা খাওয়া হবে, কিন্তু মাটির নিচে বাংকারে সেন্ট্রিফিউজ ঘুরতেই থাকবে। এবার আসি দ্বিতীয় খবরে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি তিনি যে ভাষায় গতকাল কথা বলেছেন সেটাকে শুধু হুমকি বললে ভুল হবে। এটা হলো ডিক্লারেশন অফ ইন্টেন্ট বা নিয়তের ঘোষণা। তিনি বলছেন শত্রুর একটা ভুল আর কোনো আমেরিকান নিরাপদ থাকবে না। খেয়াল করুন, তিনি বলেননি মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকানরা, তিনি সর্বজনীনভাবে বলেছেন কোনো আমেরিকান। এর মানে কি? এর মানে হলো ইরানের পৌঁছানোর ক্ষমতা এখন আর শুধু তাদের বর্ডারের মধ্যে সীমাবদ্ধ নেই। জেনারেল মুসাভি মূলত আমেরিকাকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা হয়তো আকাশ থেকে বোমা ফেলতে পারো, কিন্তু মাটিতে আমরা তোমাদের ছায়ার মতো অনুসরণ করছি। মোসাবি এখানে একটি ঐতিহাসিক রেফারেন্স টেনেছেন, 12 দিনের যুদ্ধের কথা এবং গত 47 বছরের প্রতিরোধের কথা। তিনি বোঝাতে চাইছেন আমেরিকা এবং ইসরায়েল গত 20 বছর ধরে যে প্ল্যান সাজিয়েছে ইরানকে ঘিরে ফেলার, সেটা ইরান ভেস্তে দিয়েছে। দেখুন, এখানে একটা সাইকোলজিক্যাল গেম আছে। আমেরিকা একটা সুপার পাওয়ার, তাদের টেকনোলজি অনেক উন্নত, কিন্তু ইরান খেলছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। আমেরিকা একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের দাম $1 বিলিয়ন, আর ইরানের একটা ড্রোন বা মিসাইলের দাম কয়েক হাজার ডলার। ইরান যদি ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে আমেরিকার একটা জাহাজ অকেজো করে দিতে পারে, তাহলে অর্থনৈতিক ক্ষতিটা কার বেশি হবে? মোসাবি যখন বলেন থাপ্পড় হবে জোরালো, ঠিক এরকম ভাষায় তিনি গতকাল কথা বলেছেন। তিনি যখন বলেন থাপ্পড় হবে জোরালো, তখন তিনি বোঝান যে ইরান আমেরিকার মতো সামনাসামনি যুদ্ধে যাবে না, বরং তারা এমন সব জায়গায় আঘাত করবে যেখানে আমেরিকা সবচেয়ে দুর্বল। আমেরিকার অর্থনীতি, তাদের তেলের সাপ্লাই লাইন এবং তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো। মনে রাখবেন, খবরের পেছনের খবরটাই আসল খেলা। মোসাবির এই বক্তব্যের টাইমিংটা দেখুন। যখন আমেরিকা তাদের যুদ্ধজাহাজগুলো লোহিত সাগর আর ভূমধ্য সাগরে সাজাচ্ছে, ঠিক তখনই এই হুমকি। এর মানে ইরান আমেরিকাকে বলছে তোমরা কাছে আসছো, মানে তোমরা আমাদের রেঞ্জের ভিতরে আসছো। যত কাছে আসবে আমাদের টার্গেট করা তত সহজ হবে। এখন পরিস্থিতি আরও সিরিয়াস। তেহরান থেকে খবর আসছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ওয়ার রুম পুরোপুরি হাই অ্যালার্টে। ইব্রাহিম রেজাই, যিনি ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের মুখপাত্র, তিনি গতকাল স্পষ্ট করেছেন আমরা প্রস্তুত, জবাব হবে সরাসরি যুদ্ধক্ষেত্রে। দেখুন, সাধারণত দেশগুলো যুদ্ধের আগে ডিপ্লোম্যাটিক চ্যানেল খোলা রাখে, কিন্তু ইরান বলছে ইন্টেলিজেন্স আমাদের হাতে, নজর আমাদের তীক্ষ্ণ। তারা দাবি করছে শত্রুর প্রতিটি মুভমেন্ট তাদের নখদর্পণে। এবার এর সাথে যোগ করুন চতুর্থ খবরটি, স্টেট অফ হরমুজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি গতকাল সোজা সাপটা জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং স্থিতিশীলতার চাবি আইআরজিসির হাতে। দর্শক বন্ধুরা, আপনারা যারা জিওপলিটিক্স ফলো করেন তারা জানেন হরমুজ প্রণালীটা ঠিক কী। এটা হলো বিশ্ব অর্থনীতির শ্বাসনালী। ইরান যদি কাল সকালে সিদ্ধান্ত নেয় যে তারা এখানে কয়েকটা মাইন ভাসিয়ে দেবে বা দুটো জাহাজ ডুবিয়ে রাস্তাটা বন্ধ করে দেবে, তাহলে কি হবে জানেন? মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200-300 ছাড়িয়ে যাবে। আমেরিকা হয়তো সামরিকভাবে শক্তিশালী, কিন্তু তাদের অর্থনীতি কি এই ধাক্কা সামলাতে পারবে? ইউরোপ কি শীতে জমে যাওয়া থেকে বাঁচতে পারবে? সেটা একবার ভাবুন। ইরান যখন বলে চাবি আমাদের হাতে, তারা আসলে পৃথিবীকে ব্ল্যাকমেল করছে না, তারা তাদের ডেটারেন্স বা প্রতিরোধের দেওয়াল পৃথিবীকে দেখাচ্ছে। তারা বলছে আমাদের মারলে আমরা একা মরব না, গোটা বিশ্বকে সাথে নিয়ে ডুবব। এটা কোনো ফাঁকা বুলি নয়, আইআরজিসির এই সক্ষমতা আছে। আমেরিকার নেভি হয়তো শক্তিশালী, কিন্তু
এত সরু একটি জায়গায় হাজার হাজার স্পিডবোট, ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইলের বিরুদ্ধে বড় বড় জাহাজগুলো অনেকটা সিটিং ডাক বা সহজ লক্ষ্যের মতো। ইরান এই ভৌগোলিক সুবিধাটাকেই তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমানে। এবার শেষের খবরে আসি, যেটা শুনলে আপনার মনে হবে যাক, অন্তত কেউ তো সত্য কথাটা বলল। ইসরায়েলে নিযুক্ত আমেরিকার নতুন অ্যাম্বাসাডার মাইক হাকাবি তিনি কোনো রাগঢাক না রেখেই গতকাল বলেছেন, ইসরায়েলের শত্রু মানেই আমেরিকার শত্রু। ওয়াও, মানে সত্যি ওয়াও, ওয়াও ছাড়া আর কিছু বলা যাবে না। এতদিন আমেরিকা নিজেকে মধ্যস্থতাকারী বা শান্তির দূত হিসাবে দাবি করত। তারা বলতো তারা গাজায় যুদ্ধবিরতি চায়, তারা দুই পক্ষের মধ্যে সমাধান চায়। কিন্তু মাইক হাগাবির এই একটা লাইন আমেরিকার সেই সব ভণ্ডামির মুখোশ একেবারে টেনে হিঁচড়ে খুলে দিয়েছে। যদি ইসরায়েলের শত্রু আমেরিকারও শত্রু হয়, তাহলে গাজার সাধারণ মানুষ যাদের ইসরায়েল শত্রু মনে করে, তারাও কি আমেরিকার শত্রু? যে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, আমেরিকা কি তাদেরও শত্রু হিসাবেই দেখছে? তাহলে ওই যে ত্রাণ পাঠানোর নাটক, ওই যুদ্ধবিরতির আলোচনা, সবই কি আইওয়াস? লজিকটা আরও গভীরে নিয়ে যান। ইসরায়েল তো কাতারকেও মাঝে মাঝে দোষারোপ করে, তাই না? কাতার, যেখানে আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি অবস্থিত। তাহলে মাইক হাগাবির সূত্র অনুযায়ী কাতারও কি আমেরিকার শত্রু? আসলে এই বক্তব্যের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল অফিসিয়ালি নিজেদের এক এবং অভিন্ন সত্তা হিসাবে ঘোষণা করলো গতকাল। ইরানকে তারা বার্তা দিচ্ছে, তোমরা যদি ইসরায়েলে একটা ঢিলও মারো, সেটা আমরা হোয়াইট হাউসে হামলা হিসাবে গণ্য করব। এতে সংঘাতের ঝুঁকি কি কমলো দর্শক? একদমই না, বরং এটা ছোটোখাটো কোনো ভুল বোঝাবুঝি বা বর্ডারে কোনো ছোট সংঘাত, একটা ছোট সংঘাত সরাসরি ইরান বনাম আমেরিকার যুদ্ধের রূপ নিতে পারে। আমেরিকা নিজেকে এমন এক জায়গায় বেঁধে ফেলল, যেখানে ইসরায়েলের যে কোনো বেপরোয়া সিদ্ধান্তের দায় আমেরিকাকে নিতে হবে এবং তার জন্য রক্তও দিতে হবে। তো দর্শক, এখন পুরো ছবিটা পরিষ্কার। একদিকে রাশিয়া চেষ্টা করছে ইরানের হাত থেকে নিউক্লিয়ার ট্রিগার সরিয়ে নিতে, যাতে যুদ্ধটা ইরানও যায়। অন্যদিকে ইরান বলছে, আমাদের বিশ্বাস করো না, ঠিক আছে, আমরা ওয়ার রুম রেডি রেখেছি এবং তেলের চাবি পকেটে নিয়ে বসে আছি। আর আমেরিকা জানিয়ে দিল তারা ইসরায়েলের ছায়া হয়েই থাকবে। এখন আপনাদের কি মনে হয়, ইরান কি রাশিয়ার কথা শুনে তাদের ইউরেনিয়াম মস্কোকে দিয়ে দেবে, নাকি গাদ্দাফির পরিণতি মনে রেখে তারা এটা আঁকড়ে ধরে রাখবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি, কারণ আপনাদের বিশ্লেষণগুলো অনেক সময় আমাদের চেয়েও ধারালো হয়। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার মনে হয় যে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, সত্য খবর ছড়িয়ে দেওয়াটাও কিন্তু এক ধরনের যুদ্ধ। দেখা হবে পরের প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন, কারণ খবরের পেছনের খবরটাই আসল খেলা। ধন্যবাদ আপনাদের সকলকে।